بسم الله الرحمن الرحيم Assalamualaikum warahmatullahi. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة يرجع اثنان ويبقى ما هو واحد يتبع أهله وماله وعمله فيرجع عمله وأهله ويبقى عمله. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে বক্তব্যের বিষয় কবরের শাস্তি। কবরের আযাব সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, কবর বলতে বাড়ির পিছন দিকে 1.5-2 হাত গর্ত বা কবরস্থানের 1.5-2 হাত গর্তের নাম কবর নয়। কবর যদি এটাই হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? সম্মানিত উপস্থিতি, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর। আলামে বারজাখ বলা হয় বা আত্মার জগৎ। ভালো মন্দ আত্মার উপরে হবে, আর তা হবে স্বপ্নের মতো। সম্মানিত উপস্থিতি, কবর বলতে যদি বাড়ির পিছন দিকের গর্ত হয় বা কবরস্থানের গর্ত হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর যদি এই কবরই হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটি দীর্ঘ সময়ের নাম কবর। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি এমন নয় যে ব্যক্তি লাশকে কবরে উঠিয়ে বসানো হয় তাই লোকটা বসলে যত উঁচু হবে কবরটা ওই মাপে গর্ত করতে হবে, বিষয়টি তা নয়। কবরে লাশকে উঠিয়ে বসানো হয় না, ও ব্যক্তি বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো। স্বপ্নে আপনি দেখছেন যে গমা সাপ, গোখরা সাপ আপনাকে দংশন করার জন্য ধাওয়া করেছে।
আর আরেকজন পাশে বসে আছে, ও জেগে আছে। আপনাকে গোখরা সাপ দংশনের জন্য ধাওয়া করছে, ছবলও মারছে, আপনি চিৎকারও করছেন। চিৎকারের এক পর্যায়ে ঘুম ভেঙে গেল। তো আপনি এখন গোখরা সাপের রঙও বলতে পারবেন, কত বড় সেটাও বলতে পারবেন, কয়বার আপনাকে দংশন করেছে সেটাও বলতে পারবেন, কিন্তু পাশে যে বসেছিল সে কিছু দেখতে পায়নি। গোখরা সাপের রং পাশে বসে থাকা ব্যক্তি বলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকদিন আগে দেখেছিলাম লিখিত কাগজের মাধ্যমে যে সৌদি আরবের জনক ইমাম কবর খনন করে দেখলেন একটা সাপ একটা লাশকে জড়িয়ে ধরে আছে। মর্মে কাগজটি মানুষ যদি 50টি ছাপিয়ে দেয় তাহলে এ হবে। কথাটি একবারে ডাহা নগদ মিথ্যে। কবরের শাস্তি মানুষ দেখতে পারে না, কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, দেখতে পারে কি করে? অতএব কবরের শাস্তি সিডি ক্যাসেটের মাধ্যমে বাড়িতে দেখা না যায় যে হারাম, নেহায়াত অন্যায়। কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে, মানুষের আয়ত্তের বাইরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কবর কত কঠিন? কবর বলে আনা বাইতু দুধ, আমি হচ্ছি পোকার ঘর, এখানে কীট পতঙ্গ পোকা থাকে। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি এককের ঘর। একটা কবরে যদি 100 জনকে রাখা হয়, এই ছেলেরা যে পিছন দিকে কথা বলছে তোমরা কি করো? যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা কি করো? মাথায় কিছু বুদ্ধি আছে? এমনিতেই এখন কথা শেষ হয়ে যেতে হতো, এই সময় আসা হয়েছে। বিষয়টি আমি বুঝলাম না কেন এমন, এটা ঠিক হয়নি। পরিবেশটা নষ্ট হয়ে যাবে বলেই আমি আপনার অনুরোধ রক্ষা করছি। এই সময়ে এসে কথা বলা আমি পছন্দ করি না। তোমরা যারা দায়িত্ব পালন করছো তোমরা একবারে তোমাদের বুদ্ধি বিবেক হারিয়ে দিও না। যারা পিছনে আছেন দয়া করে আপনি আপনার ব্যক্তিগত স্বাধীনতা বন্ধ করুন। আমি আপনার কোনো তাফসির মাহফিল করতে আসিনি যে আমি ইউসুফজি লেখার কাহিনী বলবার আপনি বাদাম খাবেন, গল্প করবেন। এই বোকামি আপনি ত্যাগ করুন। দয়া করে আপনাকে বোকামি ত্যাগ করে দেখতে পান আর না পান, বসে হোক দাঁড়িয়ে হোক, কিছু সময় আপনি কথা শুনুন। আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি অনুরোধ রক্ষা করুন। আপনার জীবনের বহু অংশই ওইসব পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে সময় কেটেছে, এখনো কাটছে। আর এটা তো ঢাকা শহর, ঘর থেকে বের হলে ল্যাংটা মেয়ে দেখতে পাওয়া যায়, আর ছবি মূর্তি তো আছেই। টিভিতে পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করিয়েন। জান্নাতের মেয়ে রাস্তায় পড়ে আছে। এইসব নীতি ত্যাগ করুন। বোকামির পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, জান্নাত সহজ নয়। মন মতো চলে, ইচ্ছা মতো চলে জান্নাত পাওয়া যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, জি
আমি জাহান্নাম রেডি করেছি, একটু দেখে আসো তো কেমন হয়েছে। জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হায় হায় তুমি করেছো কি? জাহান্নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে। এখানে কি কেউ আসবে? জাহান্নামে তো কেউ যাবে না। হায় হায় তুমি করেছো কি? জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হায় হায় তুমি করেছো কি? এই জাহান্নামে কি কেউ আসবে? কেউ যে যাবে না। তখন আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আবার জাহান্নাম দেখে আসো। এবার জাহান্নাম দেখে এসে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? তার মানে হুজুবাতিন নার বিশাহওয়াত, প্রবৃত্তি, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। জিবরাইল আলাইহিস সালামের ধারণা, মানুষ আদমের ছেলে মেয়ে প্রবৃত্তির বিরুদ্ধে চলতে পারে না। প্রবৃত্তি কি জিনিস? দাড়ি চেঁচে ফেলা। প্রবৃত্তি কি জিনিস? টাকনোর নিচে প্যান্ট রাখা, লুঙ্গি রাখা। যেমন এখানে আমরা যারা আছি, শতকরা 90 জনের প্যান্ট টাকনোর নিচে আছে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। জান্নাতে দেওয়া বহু দূরের কথা, জান্নাতের সাথে কোনো সম্পর্ক নেই, ওর সাথে আল্লাহ কথাই বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। আল্লাহ বলবেন তোমার সাথে কোনো কথা নেই। 3 শ্রেণীর মানুষের সাথে কোনো কথাই নেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবেল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখে, যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই এটা কত বড় অপরাধ? 2, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই ছেলে রেডি হও, আর একজনের গায়ে হেলাম দিয়ে আছো কেন? যা কথা বলছি তা অক্ষর অক্ষরে ধরে রাখতে হবে। তুমি বলতে পারো, সেদিন জুমার খুতবায় আমি তোমাকে বলেছিলাম যে জেনায় লিপ্ত হলে মানুষের 3টা বিপদ হয়। বলতে পারো? তোমার সিরিয়াল জানা আছে? খালি খাও আর পায়খানা করার, ঘুরে বেড়াও আর ল্যাংটা মেয়ে দেখে বেড়াও। কথা ভুলে গেছো কেন? আস্তে করে ভুলে যাও, রেডি হও, হিসাব নিকাশ করে বসে থাকো। এমনি বসে আছো কেন? বসে থাকার গতি শোনো আগে, কথা এখানে থাক। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ রাসূলের পিছনে গাধাতে চড়েছিলাম। আল্লাহর নবী গাধার আগে আছেন আর আমি পিছনে আছি। বড় মানুষকে আগে থাকতে হয়, তাহলে মোটর সাইকেল বড় মানুষকে চালাতে হবে। তো উনি তো বড় মানুষ হলে চালাতে তো জানেন না, তাহলে যে ছোট মানুষ তাকে চালাতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার সামনের দিকে আছেন আর মুআয পিছনে আছে। তা আল্লাহ রাসূল বলছেন মুআয, তখন মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ রাসূল প্রস্তুত, জি বলুন কি বলছেন। আল্লাহ রাসূল বললেন, মুআয জি লাব্বাইক ওয়া সাদাইক, আমি প্রস্তুত, বলুন কি বলছেন। মুআয লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলুন কি বলছেন। আল্লাহ রাসূল এখনো কথা বলেননি, মুআযকে রেডি করছেন। আচ্ছা মুআয কত দূরে আছে বলেন তো? কি বুঝলেন কত দূরে আছে বলেন তো? গায়ের সাথে লেগে আছে। তো আল্লাহ রাসূল একটা কথা বলবেন, তাই মুআযকে রেডি করছেন।
আপনি কি মনে করছেন যে আল্লাহ রাসূলের কথা এত সহজ যে ফাইজলামি করে বসে থাকবেন আর এমনি শুনবেন? দয়া করে আমি আব্দুর রাজ্জাক আপনার সামনে দাঁড়ালে এই গতি ত্যাগ করবেন। আমি আপনার দিনী ভাই, মনে রাখিয়েন, আমি আমার সময়টুকু কোনো কাহিনী, কোনো কেসা, কোনো অপ্রয়োজনীয় কথা দিয়ে পূর্ণ করিনি, অতীতে করিনি, ভবিষ্যতে করব না ইনশাল্লাহ। আপনি পিস টিভিটা খুলে দেখুন, আমার সময়টুকু আমি কোরআন এবং হাদিস দিয়ে পূর্ণ করেছি। আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলিনি। যখন আমার ভাগটা এসেছে তখন আমি বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দয়া করে নীতি ত্যাগ করে, আমি বুঝছি রাত গভীর হয়েছে, এরপরেও প্রস্তুতি নিয়ে বসে থাকবেন, এমনিতে নয়। বাদাম খাবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না, পিছনের সাথে কারোর সাথে গল্প করবেন না, নেহায়াত অন্যায়। এমনি তো ভাইকে মোটরসাইকেলের পিছনে করে নিয়ে এসছেন বক্তব্য শুনতে। ধর্মের সাথে কত ফাইজলামি করেন কে না জানে না। শোনেন আল্লাহ রাসূল কি বলছেন, এই কথাটা আগে শেষ করি। তিনি একটা কথা বলবেন তো মজকে কিভাবে রেডি করলেন, আর আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো? দোকানে বসে চা পান করবেন আর আমি কথা বলবো? আর একজনের গায়ে ধাক্কা মারবেন আর আমি কথা বলবো? বলেন কি আপনি? আবার ভালো করে শোনেন, মজকে রেডি করছেন আল্লাহ রাসূল। কয়বার রেডি করলেন? 3 বার। এরপরে বলছেন, মজ তুমি বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি চান কি পান? মজ তুমি বলতে পারো আমরা আল্লাহর কাছে কি চাই কি পাই? পাল্টা পাল্টি কি পাই সেইটা বলো। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, আমি তা বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন, আমি বলতে পারবো না সেইটা কি। তখন আল্লাহ রাসূল বলছেন, মুআয শোনো, আল্লাহ আমাদের কাছে চাই, আমাদের কাছে পাই যে আমরা শিরক করব না, আর আমরা আল্লাহর কাছে পাই যে আমাদের আল্লাহ শাস্তি দিবেন না, আমাদেরকে শাস্তি দিবেন না। আল্লাহ আমাদেরটা দেন, আমাদেরটা দেন, আমাদেরটা দেন, শাস্তি দিবেন না। আমাদেরটা হলো আপনি শাস্তি দিবেন না। তখন আল্লাহ বলছেন তাহলে আমারটা দাও, আমারটা আগে দাও। আমারটা হলো শিরক করো না, আমারটা না দিলে আমি তোমারটা দেব না। তাহলে আমি যে কথাটা বলছি সেই কথাটা পাল্টা পাল্টি হক না, আমি বুঝাতে পারি না মনে হয়। আমারটা কি বলেন তো? আল্লাহর কাছে শাস্তি দিবেন না। আমারটা দেন, আপনি আমাকে শাস্তি দিবেন না, এটা আমার হক, দেন আমাকে। তখন আল্লাহ বলছেন তাহলে আমারটা দাও আগে। আমারটা, ওনারটা কি? শিরক না করা। তাহলে এখনই অষ্টাধাতুর আংটি আঙ্গুল থেকে খুলে দিতে হবে, এখনই। অষ্টাধাতুর আংটি রেখে বসে থাকতে পাবেন না এখানে। মাদুলি, তাবিজ, কালো সুতা যদি রেখে বক্তব্য শুনেন আপনি মুনাফিক, আপনি বক্তব্য মানেন না। আগে খুলে কথা বলতে হবে। যেসব কারণে শিরক হয় সেগুলো সব ত্যাগ করতে হবে। এই বাক্যটা আবার বোঝাই। বিচারের মাঠে আল্লাহ তাআলা আদম সন্তানের সামনে আসবেন, আদমের ছেলে মেয়ের সামনে আসবেন আল্লাহ তাআলা বিচারের মাঠে, কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে এসে বলবেন, ইয়াবনা আদম লা তাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শায়া লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আজকে আমার সামনে উপস্থিত হয়ে থাকো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, তোমাদের পাপ আর পাপ, আকাশ জমিন তোমার পাপে খালি পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু শিরক নেই, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি, যাও ক্ষমা করে দিলাম। আমারটা দিয়েছো যে, তাই তোমার পাপ আমি দেখলাম না। বলেন তো তারটা কি? শিরক না করা। আমারটা দিয়েছো যে, এই জন্য আমি তোমারটা আর দেখলাম না।
ওটা দিয়ে দিয়েছি তোমাকে, তোমারটা আমি দেবই, তবে আমারটা আগে দিতে হবে। বিন্দু মাত্র শরিক করে বিচারের মাঠে উপস্থিত হলে লাভ হবে না। কবর পূজা করে, কবরের কাছে মাথা নত করে, গোলাপ শাহের মাজারে টাকা দিয়ে তাকে সম্মান জানিয়ে, মাদুলি গলায় দিয়ে, মায়ের কসম করে, বাপের কসম করে, ছেলের মাথায় হাত দিয়ে কসম করে, গণকের কাছে গিয়ে দুনিয়া থেকে চলে গেলে জান্নাত হবে না। সব বই পড়ে যদি বুঝতে না পারা যায়, তাহলে একটা বই আছে, কে বড় ক্ষতিগ্রস্ত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এক লাইন পড়লে বুঝতে পারবে না আমার ক্ষতি কোথায় আছে। বইয়ের নাম কে বড় ক্ষতিগ্রস্ত। এই ছেলে, এটা এখান থেকে সরাও তো, এটা পিছন দিকে নিয়ে গিয়ে রাখো। শুনুন, আল্লাহরটা আগে মনে থাকবে কি? যদি ওইটা থাকে তাহলে বিচার মাঠে সব পাপ ক্ষমা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথার মধ্যে কথা একটা বলেছিলাম, এই ছেলে রেডি হও, তোমার আমাকে বলেছি জেনা করলে 3টা বিপদ নেমে আসে, বলো তো 3টা কি কি? একটা মনে নাই। এক, জেনা করলে কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে। মনে রাখবে, থাকবে। এক, জেনা করলে কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। 3, আপনার উপরে দারিদ্রতা, নিঃস্বতা নেমে আসবে, আপনি একদিন না একদিন ভিক্ষুক হবেনি। একদিন না একদিন আপনাকে ভিক্ষা করে খেতে হবে, জেনার ফলাফল। আল্লাহ রাসূল বলছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা নাযালা ফিহিমাল ফাকর ওয়াল মাসকানা। যখনই কোনো সম্প্রদায় জেনায় লিপ্ত হয়, তখন তাদের উপরে দারিদ্রতা নেমে আসে। তিনি বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফিহিম আত-তাউন ওয়াল আওজাও মা মাজাত ফি আসলাফিহিম। যখন কোনো সম্প্রদায়ে জেনা প্রকাশ পায়, তখন তাদের উপরে কলেরা হয়, তাদের উপরে এমন রোগ আসে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। এবার দেখি যুবক, তুমি মনে করো তো দেখি, তোমাকে বলছি, তোমার বোনকে বলছি, তোমার মাকেও বলছি। তোমার মাকে বলে দিই এই কথা গিয়ে, তুমি না থাকলে তোমার মাও মোবাইলে প্রেমের গল্প করে। তুমি যখন থাকো না, তখন তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে। 10 ছেলের মা অবিবাহিত ছেলের সাথে চলে যাচ্ছে, এটা হলো মোবাইলের ফলাফল। যত মোবাইল দেখছো, 1999টা মোবাইলে প্রেমের গল্প হয়, জেনার গল্প হয়। মোবাইল মানেই জেনা। আবারও মনে রাখুন, জেনায় লিপ্ত হলে কয়টা বিপদ আসবে? 3টা। আমি বলিনি, বলবেন না যে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, সাবধান। বলবেন যে আল্লাহর নবী বলেছেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর, হাদিস ইবনে মাজাহ। কোথায় দেখব? মরণ একদিন আসবেই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওই বই আছে। জেনায় লিপ্ত হলে 3টা বিপদ আছে। 1, কলেরা, মহামারী, অল্প বয়সে মরণ। 3টা কথা একটাই। 1, কলেরা, মহামারী, অল্প বয়সে মরণ। 3টা মিলে একটা। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। ডাক্তার চিনে না কথাটা আল্লাহর নবী বলেননি, ওটা আমি বললাম। আল্লাহ রাসূল বলেছেন বংশে ছিল না। কোন বংশে 1000 বছর দাদা, পরদাদা, লাকার দাদা, সাকার দাদা কাউকে হয়নি, কোনো দিন কাউকে এই রোগ হয়নি। তো
এই রোগগুলি ডাক্তার বুঝতে পারে না, আমি একাধিক ডাক্তারের মুখে শুনেছি, তাই এই কথাটা আমি লাগিয়ে দিয়েছি যে এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে, নিঃস্বতা তার উপরে নেমে আসবে। জেনা হয়ে গিয়ে থাকলে এই পাপ আল্লাহর সাথে জড়িত, চিন্তা করবেন না, আজ থেকে কান্নাকাটি করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লাবালাকাত জুনুবু কানা সামায়ে, আদম সন্তান শোনো, তোমার পাপ যদি বেশি হতে 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 একবারে আকাশে লেগে যায়, এত পাপ হয়েছে তোমার, যে পাপ হতে হতে তোমার পাপ আকাশে লেগে গেছে, ফাস্তাগফিরুনি, এরপরে তুমি আমাকে বলছো যে আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান, আন্নী মাসসানি যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আন্নী মাগলুবুন ফান্তাসির, আমি পাপে পরাজয়, তুমি সাহায্য করো, আমি পাপে পরাজয়, তুমি সাহায্য করো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। গভীর রাতে অনুতপ্ত সহকারে তোমার দরবারে আমি কান্নাকাটি করে বলছি, জিন্দগিতে আমি আর কোনোদিন জেনার পাপে লিপ্ত হব না, তুমি একটু দয়া করো, আমাকে মাফ করো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। এভাবে বলতে 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 যখন দুই চোখের পানি অঝর নয়নে ঝরে আসবে, তখন আল্লাহ দেখবেন এই লোকটা ঠিকই ক্ষমা চাচ্ছে। এটা বংশাল, কাছাকাছি। রমজানের শেষ 5 রাত্রে খাদ্য খেয়ে রাত কাটাবেন না, অনুরোধ রক্ষা করুন। তাহাজ্জুদ একাই পড়বেন, তারাবি একাই পড়বেন ঘরে, দরজা বন্ধ করে দিয়ে 4 রাকাত নামাজ পড়ার পরে অন্তত 2 ঘন্টা কাঁদতে হবে তার সামনে, তারপরে বাকি 4 রাকাত। বক্তব্য দিয়ে রাত কাটাবেন না, অনুরোধ রক্ষা করুন। বক্তব্য দিয়ে রাত কাটা জায়েজ নয়, যতই পাপ হোক না কেন। আল্লাহ তাআলা বলছেন, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, তবু তুমি আমাকে বলো, ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, ফাগাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি খালি দেখতে চাচ্ছি যে তুমি একবার বলো না যে আমার ভুল হয়েছে। তোমার বলার আমি প্রতীক্ষমান রয়েছি, চিন্তার কিছু নেই। তবে পাপ বন্ধ করুন, দিন যত যাবে জেনা তত বেশি হবে। আল্লাহ রাসূলের ওই বাক্যটি বুঝতে পারতাম না আমি ছাত্র জীবনে। আল্লাহ রাসূল বলছেন, গাধা যেমন গাধীর সাথে মিললে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই বাক্য বুঝতে পারতাম না, এটা হয় কি করে? মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না, এটা হয় কি করে? এটা বুঝতে পারতাম না। এখন রাস্তাঘাটে, পার্কে যুবক যুবতীকে চেপে ধরে আছে, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, ঘন্টার ঘন্টা যায়, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। পশু যদি না হয় তাহলে বলে না কেন? খোলা মাঠে জেনা হয়, যেই কথা আল্লাহর নবী বলেছেন। একটা ঘর 10 তলা, 40টা রুম আছে, প্রতিটা ঘরেই টিভি, প্রতিটা ঘরেই পতিতালয়ের মেয়ে ল্যাংটা হেন আছে, সবাই দেখে চক্ষু জোড়ায়, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জান্নাতের নারী কিনতে চায়, জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে, ধর্মের সাথে ফাইজলামি করে জান্নাত কিনতে চায়, মাথায় টুপি আছে, তাহাজ্জুদও পড়ে।
ধর্ম দেখাচ্ছে, তিনবার হজ করেছে, প্রতি বছর উমরা করে, ধর্ম দেখাচ্ছে। মেয়ে প্যান্ট পরে চলে, রাস্তাঘাটে মেয়ে প্যান্ট পরে থাকে, এখনো আছে, এখনো আছে, এই মুহূর্তে আছে। ধর্মের সাথে ফাইজলামি করা ঠিক নয়। বিচার একদিন হবেই, বিচার তাৎক্ষণিক হচ্ছে না, এই জন্য আপনি বুঝতে পারছেন না। এই ছেলে, মনে রেখো, তুমি 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। মুরব্বী, আপনাকে অনুরোধ করছি, মনে রাখুন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 1, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। 2, বেশি বয়সে জেনা করে যে। 3, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে। মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মসজিদের মোতাল্লি, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইউনো, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। মানুষ বুঝে না বিচারের মাঠ কি জিনিস। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কবর বলে আনা বাইতুল দুধ, আমি হচ্ছি পোকার ঘর। কবর বলে আনা বাইতুল ওয়াহাদা, আমি হচ্ছি এককের ঘর। 100 জনকে একসাথে কবরে রাখলে একজন আর একজনকে বুঝতে পারবে না আমার পাশে কে আছে। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি অপরিচিত ঘর, এখানে পরিচয় দেওয়া লাগে না। আমরা শুনেছিলাম জনৈক মুফাসসির সাহেব বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হলো, তখন কবরকে বলা হচ্ছে, কবর তুমি বলতে পারো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তোমার মধ্যে রাখা হচ্ছে আলীর স্ত্রী ফাতেমাকে। কবর তুমি বলতে পারো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তোমার মধ্যে রাখা হচ্ছে মোহাম্মদের মেয়ে ফাতেমাকে। একবারে নগদ মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কবরের সাথে এরকম মানুষের কোনো সম্পর্ক নেই। আর কবরে এরকম কোনো শাস্তি হয় না। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত, এই সময়ের নাম কবর। বুঝাতে পারলাম না? যদি কবর বলতে এই কবর হয়, তাহলে যাকে বাঘে খেয়েছে তার কবর কোথায়? বুঝাতে পারেনি কথা। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়কে বোঝানো হয়। আর সেটা হলো স্বপ্নের মতো, সেটা হলো স্বপ্নের মতো। এই ছেলে, তুমি মিষ্টি খাচ্ছ, আমাকে বুঝাও তো দেখি। তুমি বলছো যে মিষ্টি খুব মিঠা লাগছে, আমি কি বুঝছি বলো? আমি এটা বুঝাতে আমি কি বুঝলাম যে কেমন মিষ্টি? কবরের শাস্তি এরকম, একজন আর একজনকে বুঝাতে পারবে না। আচ্ছা, তুমি তো স্বপ্নে দেখছো, তুমি তো বাপরে মারে করে চিৎকার করছো, সাপ তোমাকে দংশন করছে, তো তুমি খুব খুশি আছো নাকি? জীবন নিয়ে পালাচ্ছ, এর চেয়ে তোমার জীবনে ভয় আসেনি। এটাই সবচেয়ে বড় ভয়, কবর। এটাই ডান দিকের কবরের মাটি বাম দিকের কবরে চেপে ধরেছে, জমা ধরে গেছে। এটার অর্থ এই নয় যে এই কবরই জমা ধরে গেছে। ও বুঝলো যে আমার কবর জমা ধরে গেছে, কবর জমা ধরেনি। বুঝাতে পারি না কথা। ও বুঝেছে যে কবর জমা ধরে গেছে, কবর আসলে জমা ধরেনি। আত্মার উপরে শাস্তি হয়, ব্যক্তির উপরে নয়। ব্যক্তি তো পচে নষ্ট হয়ে গেছে। ব্যক্তি তো 7 দিনের দিনই শেষ, 3 দিনের দিনই শেষ। কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন? মহান আল্লাহ বলেন, সানওয়াযিবুহুম মাররাতাইন, আমি তাদের কঠিন শাস্তি দিব, আমি বারবার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপরে তাদেরকে বড় থেকে বড় শাস্তিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকাফ আলা কাবরিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন বাঁকা, তখনই কাঁদতেন।
হাত্তা ইয়াবুল্লা লেহিয়াতাহু, তিনি তার চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে দিতেন। চোখের পানি এমন ভাবে ঝরে আসতো যে দাড়ির উপর দিয়ে বয়ে নিচে পড়ত। কেন? তিনি কবরকে বুঝতেন। যে যেমন বুঝবে আল্লাহকে সে তেমন ভয় পাবে। আল্লাহ রসুল বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আল্লাহ রসুল বলছেন সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ তাআলামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিদতুম কালীলা। তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, আমাদের নবী বলছেন আল্লাহর কসম, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই ছেলে তোমার পাশে মুরব্বী আছেন ৭৭ বছর বয়স, জিজ্ঞাসা করো কয়দিন কেঁদেছেন? তাহলে কাঁদেন না কেন বলো তো দেখি, কেন কাঁদেন না? আল্লাহকে চিনেন না। তো আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ালে কাঁদেন কেন? কবরকে বুঝেন। আল্লাহ রাসূল কি বলেছেন এটা জানেন। একবারে দুই চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে ফেলতেন, দাড়ির উপর দিয়ে পানি প্রবাহিত হতো। আর এখন তো মানুষ কবর জিয়ারত করতে যায় একসাথে, সবাই মিলে যায়। আবার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যারা ছোট অবস্থা দেখেছি, বলছে যে ওই ফাঁকাটা বন্ধ করো, মানে ওখানেও দাঁড়াও, কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে। এটা কথা হলো? ধর্মের সাথে ফাইজলামি করে নাকি ক্ষমা চাচ্ছে। আল্লাহুস সামাদ। পাশে আর একজন থাকলে কাঁদা যাবে না তো? আপনি আপনার বাপের জন্য ক্ষমা চাইতে গেছেন, কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে অঝর নয়নে কাঁদতে হবে। আপনি কি ধর্মকে পাগল পেয়েছেন নাকি যে জোর করে ক্ষমা নিবেন? বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নাকি ধর্ম? এটা নাকি ক্ষমা চাইলো? এটা কি করলো? এটা নাকি ক্ষমা চাইলো। রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবি পড়লো, তাও নাকি ক্ষমা চাইলো। আশ্চর্য। আল্লাহ বলছেন মুহাম্মদ ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। শোনেন মুহাম্মদ, শোনেন, দুনিয়াবি কাজ থেকে যখন আপনি অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। দুনিয়াবি কাজের চেয়ে ইবাদত কয়েক হাজার গুণ কঠিন। এই যে 10টায় ব্যবসাখানা দোকানটা খুলেছেন, রাত 10টা পর্যন্ত থাকবেন, এই কাজটা যত কঠিন, ইবাদত তার চেয়ে কয়েক হাজার গুণ কঠিন। আপনাকে আমি বললাম যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার নেকি হয়। আপনি 3 দিন টিকতে পারবেন না এই কথার উপরে। সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়? 1 বার কোরআন মাজিদ পড়ার নেকি হয়। আজকে আপনি বলেন যে আমি প্রতিদিন পড়বো, খালি বলে দেন, 3 দিন টিকতে পারবেন না। ইবাদত এত কঠিন। কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আমাকে যা বলবেন তা অনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, ভয় ভীতি নিয়ে বলুন। বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এদের ভাষাতে কাউবাউ করে বলুন। আমাকে কি বলতে চাচ্ছেন বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, ক্ষমা করেন, হয়ে গেল, আমি পাপ করেছি, ক্ষমা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। ক্ষমা চাওয়া হলো। ঘন্টার ঘন্টা কেঁদে বলতে হবে আমি পাপী, দিন রাত বলতে হবে আমি পাপী, আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। জান্নাত পড়ে আছে। দিন রাত ল্যাংটা মেয়েকে মোবাইলে দেখে তুমি জান্নাত কিনতে যাও? জান্নাতের মেয়ে অত সহজ নাকি বোকা ছেলে তুমি মনে করো? জান্নাতের মেয়ের ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষের সামনে আমি চ্যালেঞ্জ করে বলছি,
জান্নাতের মেয়েকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করেনি, কোনো জিন স্পর্শ করেনি, আমি আল্লাহ বলছি। আল্লাহ বলেছেন জান্নাতের মেয়ে এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। আল্লাহ তাআলা বলছেন ওরা এত নরম, ওরা এত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম। বলো তো যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাই ওরা কত নরম? ডিমের সাদা পদার্থটা কত নরম, ওটা হাত দিয়ে দেখো তো একটু। এটা মেয়ে, এটা মেয়ে মানুষ, তার গাও শরীর হাত কত নরম। আল্লাহ বলছেন এ কথা, আমি কি করি? আল্লাহর নবী বলছেন ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন নাকে শিকান হবে না, ওদের কোনোদিন হায়েজ হবে না, ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না, ওদের কাপড় কোনোদিন পুরাতন হবে না, ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা, ওদের বক্ষ হবে স্ফীত গোলাকার, ওদের মাথায় চুল থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো। তোমার সামনে 72 থেকে 73 জন নারী বসে থাকবে সোফাই, তুমি বসে আছো, ইতিমধ্যে আর একজন এসে বলবে আসসালামু আলাইকুম, তুমি বলবে ওয়ালাইকুম আসসালাম, তারপরে তুমি বলবে মানান্তি, তুমি কে? তখন ও বলবে আনাল মাজিদা, আমি হচ্ছে বেশি অবশিষ্ট। এরপর আপনি তার গালের দিকে তাকিয়ে দেখবেন, তার গালের দিকে তাকালে আপনি আপনার চেহারা তার গালে দেখতে পাবেন টক 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 করে, ঝকঝক করে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই তার গাল কত স্বচ্ছ? আমি কি দিয়ে বুঝাই আপনাকে যে তার গাল কত স্বচ্ছ? অতিরিক্ত নারীর যদি এমন গাল হয়, তাহলে যারা নগদ আগে থেকে বসে আছে তারা কত স্বচ্ছ, তাদের গাল কত পরিষ্কার, তারা কত স্বচ্ছ। কোন ফাঁকে তোমাকে খুশি করার জন্য বলে উঠবে যুবক নানুল খালেদা তো ফালানা বেদো অননায়মা তো ফালানা বাসো অনানো রাজিয়া তো ফালানা স্খাতো তু বলে মন কানালানা ও কুন্নালাহু। পায়ের সানসান ঘঙ্গরে ঝমঝম পাঞ্চে পাঞ্চে फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहेश्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। पाয়ের সানসান ঘঙ্গরে ঝমঝম পাঞ্চে পাঞ্চে फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहेश्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। স্বামী গো, আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো ধ্বংস হব না। স্বামী গো, আপনাকে সর্বদা সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছি আপনার জন্য, আর আপনি হচ্ছেন আমাদের জন্য। যুবক, পতিতালয়ের রং মাখানো মেয়েকে টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে চাও? তোবা করো, তোবা করো, বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিন্দেগিতে কোনোদিন আর এই মোবাইলে মেয়েকে দেখবো না। তোবা করে উঠো, বক্তব্যের সাথে মুনাফিকি করিও না, কোনো লাভ নাই মুনাফিকি করে। আর যদি মুনাফিকি করো, কাল থেকে আবার ওই মোবাইলে পতিতালয়ের মেয়েকে দেখতে থাকো, তুমি মুনাফিক, তুমি বক্তব্য এমনি শুনতে এসেছো, তুমি কথার 5 পয়সা দাম দাও না। সকাল থেকে বললে, সকাল থেকে বলবে আমি মুনাফিক। সাহাবী রাসূলের সামনে বসেছে, খুব অন্তরটা নরম হয়েছে, বাড়ি চলে গেছে, জমি চাষ করতে গেছে, অনরমটা কেটে গেছে। তখন দৌড়াতে দৌড়াতে এসে বলছে আল্লাহ রাসূল, আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আরে কি হলো? আমি মুনাফিক হয়ে গেছি, কি হলো? বলে আপনার কাছে যখন ছিলাম খুব ভালো ছিলাম, জমি চাষ করতে গিয়ে অন্তর দুর্বল হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। শোনো শোনো শোনো, সব সময় একই রকম থাকলে তো তাহলে ফেরেশতা তোমাদের হাতে মুসাফা করবে। তো সাহাবী বলছেন যে আমি মুনাফিক হয়ে গেছি। তো কথা যদি রক্ষা করতে না পারো, তাহলে সকালে বলিও যে আমি মুনাফিক হয়ে গেছি। কেন রক্ষা করতে পারবো না? রক্ষা করতে মানুষ পারে, গরু ছাগল পারে না। কে পারে? মানুষ পারে, গরু ছাগল পারে না। নীতি ত্যাগ করুন, নীতি ত্যাগ করুন, কথা রক্ষা করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, কেন আপনাকে এইসব পতিতালয়ের নগ্ন মেয়ে দেখে দিন কাটাতে হবে? আপনি কেন অনুরোধ রক্ষা করতে পারেন না? আপনাকে আমি বলিনি বারবার, যে কোনো মোবাইল খুললে সেই কথাটা পাওয়া যাবে। বলা হয়েছে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। যে কোনো বক্তব্যে আমার এই কথাটা আছে যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। কেন আপনি এখন পর্যন্ত গুল মুখে দেবেন?
দুই, আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, ও দায়ুস আল্লাজি কিরু ফিয়ালে আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে। যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, হাটে বাজারে যায়, ও যত বড়ই পরহেজগার হোক না কেন, ওই বাপ জান্নাতে যাবে না। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এই ছেলে, মধ্যেখানে আর একটা কথা শোনো, জরুরি শোনো। কতগুলি পাপ করতে কষ্ট হয়। চুরি করা খুব কঠিন কাজ, এটা পাপ। জেনা করাও খুব কঠিন কাজ। বাপ মা দেখলো নাকি, গ্রামবাসী দেখলো নাকি, লোক দেখলো নাকি, অনেক ঝামেলা। সুদ খাওয়াও কঠিন পাপ। সুদ খেলে মনটা বলে, মানুষে মনে হয় বলবে সুদখোর। পেটটা যদি বেড়ে যায়, লোকে বলবে ও সুদখোর, তাই পেট বেড়ে গেছে। পাপের মেলা ঝামেলা। কিন্তু তোমার বোন যেদিন ক্লাস 8-এ পড়ে, সেদিন হায়েজ হয়েছে, সেদিন থেকে মাথায় কাপড় দেয় না, আঁটো সাঁটো পোশাক পরে এমনিতেই চলে, সে কোনো সময় ভাবে না এটা পাপ। তার অজান্তেই হাজারো লক্ষ কোটি মানুষ তাকে দেখছে, সে একটুকু আঁচ করে না যেটা পাপ। তার বাপও আঁচ করে না, তার মাও আঁচ করে না। আচ্ছা, তোমার বোনকে 10 লক্ষ মানুষ দেখেছে, যতবার দেখবে ততবার পাপ হচ্ছে। তো 10 লক্ষ মানুষে যত পাপ করেছে, তোমার বোন একাই তত করেছে, তোমার বাপ একাই তত করেছে। এবার 30 লক্ষ মানুষের পাপ হলো। এক পাপ 3 ভাগে বিভক্ত, এক পাপ 3 ভাগে বিভক্ত। ওরা 10 লক্ষ, তোমার বাপ আর তোমার বোন, অজান্তেই। এই পাপে কোনো সমস্যা হয় না কারো, আর কেউ একটু কষ্টও পায় না। আমি মনে হয় বোঝাতে পারলাম না। এই যে তুমি দেখছো, এটা ঢাকা শহর, ও গেঞ্জি গায়ে দিয়ে হাঁটছে, ও মনে করেন এটা পাপ, মনেই করেন না। দুলা ভাইয়ের সাথে মোটর সাইকেলে চড়ে আছে, দুলা ভাইকে চেপে ধরে আছে, হাজার মানুষ দেখছে, কেউ পাপ মনে করে না। ওর বাপ নাই, ও হিন্দুর মেয়ে, এমনিতে দুনিয়াতে চলে এসেছে, ওকে কেউ দেখে না। বাপ মা দিয়ে সংসার চলে, পরিবার চলে, এইসব মেয়ের বাপ মা নেই, এরা এমনি দুনিয়াতে থাকে। খারাপ লাগে? খারাপ লাগে কেন জনাব? খারাপ লাগে কেন? আপনাকে খারাপ লাগাতে এসেছি, এমন ভাবে বলতে চাচ্ছি আপনাকে যেন 40 বছর মনে থাকে। কেন আপনি ধর্মের সাথে ফাইজলামি করে তাহাজ্জুদ পড়বেন? কি পেয়েছেন আপনি? ওই তাহাজ্জুদ লাগবে না, পরিবার আগে কন্ট্রোল করুন, তারপরে কথা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিজ্ঞাসা করা হলো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা, যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই আপনি কাঁদেন, যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই আপনি কাঁদেন। আপনি জাহান্নামের কথা বলেন, কাঁদেন না, জান্নাতের কথা বলেন, কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে কাঁদেন কেন? একটু বলেন তো কেন কাঁদেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুনুন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, ফাইন নাজা মিনহু ফাবাদাহা ইসর মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফাবাদাহা সাদ মিনহু। মানুষের মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ। মানুষের মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? এই ছেলে, তোমার মনে আছে গরিব মানুষ ধনী মানুষের কতদিন আগে জান্নাতে যাবে? 500। একদিন সমান কতদিন? 50,000 বছর। 50,000 বছর যদি একদিন সমান হয় তাহলে 500 বছর আগে চলে গেল জান্নাতে, তাহলে ধনী মানুষ কতদিন থাকবে বিচারের মাঠে? তুমি হিসাব লাগাও দেখি। তুমি কিয়ামতকে বুঝো? কিয়ামতকে বুঝো না বলেই তো তুমি পশুর মতো দৌড়িয়ে বেড়াচ্ছ, দিন রাত জেনা করছো। তুমি বুঝো না কিয়ামত কাকে বলে?
তোমাকে আমি বারবার বলেছি, তোমার চেয়ারম্যানের মাথায় যদি আল্লাহ টিনটা তুলে দেন, তুলে দিয়ে বলেন যে চেয়ারম্যান 3 দিন হাঁটো, তাহলে কয়দিন সময় হবে? 1.5 লক্ষ বছর। তুমি হিসাব করেছ যে এই জমিটা, বাড়িটা তোমাদের নয়, তোমার বাপ জোর করে দখল করেছে। তো বিচারের মাঠে আল্লাহ তোমার বাপকে এই জমিনটা খনন করতে লাগিয়ে দিবে, বলে খোঁড়ো। খুঁড়তে 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 হাতটা এবলো গেলা সাবে আরজিন, 7ম জমিনের নিচে যখন যাবে তখন এই 7টা জমিন ইটাও আগালামানো কহি তোমার বাপের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এরপর তোমার বাপকে বলা হবে বিচার মাঠে এখন হাঁটো। বলো খুঁড়তে কতদিন লেগেছে? না, আমি বুঝাতে পারি না একটুকু। একটা জমিন সমান 500 বছরের পথ। একটা জমিন সমান কতদিনের পথ? 500 বছরের পথ। কয়টা জমিন আছে? 7টা। 7টা জমিন খনন করা যখন শেষ হবে তখন এটা তার কাঁধে তুলে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন আমি অনুবাদক। এবার তুমি বলো খুঁড়তে কতক্ষণ লাগলো? না না না, ভুল হয়ে গেছে। কতদিন খনন করতে লাগবে এই কথা আল্লাহর নবী বলেননি। বলেছেন যে তাকে খনন করতে লাগা হবে। খুঁড়তে 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 যখন শেষ জমিনে চলে যাবে তখন গোটাটা তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। কয়দিন লাগবে এই কথা বলা হয়নি। আমি খালি বললাম যে একটার মোটা 500 বছরের পথ, তাহলে 7টা 7 5 3500 বছর হলো। তো এত জমিন তোমার বাপ খনন করবে কিভাবে? আল্লাহর নবী বলছেন সবটা যখন করা হবে তখন গলায় দেওয়া হবে। বলো কতদিন লাগবে? আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানে। আমি তোমাকে বিচারের মাঠ বোঝাতে অক্ষম। আমি মানুষ, এমনিতে আমার বিদ্যা কম। আমি তেমন বক্তৃতাও জানি না, আমার কাছে বিদ্যাও নাই তেমন। মানুষ এমনিতে জোর করে টেনে নিয়ে আসে। আমি বিচারের মাঠ বুঝাতে আপনাকে আমি অক্ষম। শুধু আল্লাহর নবী বলেছেন কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এটুকু বলেছেন তাই বললাম। আমি কিয়ামতের মাঠ আপনাকে আমি বুঝাতে অক্ষম। কিয়ামতের মাঠে বদ মানুষের পা থাকবে উপরে, মুখ থাকবে নিচে। মুখের মাধ্যমে হাঁটবে। কতদিন হাঁটবে তা আল্লাহর নবী বলেননি। কিয়ামতের মাঠ আপনাকে আমি বুঝাতে পারবো? অসম্ভব। কি বুঝাবো আপনাকে কিয়ামতের মাঠ? আপনার কাছে কোনো দাম নাই। যেদিন আপনি পেটে এসেছিলেন সেই দিনই আপনার মার আপনার ভাবছিল যে ছেলে বড় হলে ইঞ্জিনিয়ার বানাবো, লন্ডন থেকে পড়িয়ে নিয়েছে, বড় ডাক্তার বানাবো। তাই তো তুমি চোর হয়েছ। তুমি দুনিয়ায় বা কি বুঝবে, কিয়ামতে বা কি বুঝবে, জাহান্নামী বা কি বুঝবে, জান্নাতি বা কি বুঝবে? কেন তোমার বড় ভাইকে দেখো না? এই ছেলে, তোমার বড় ভাই যখন গাড়ি থেকে নামলো তখন তোমার বড় ভাইয়ের পায়ে ছিল জুতা, ছিল মোজা, প্যান্টটা ছিল টাকনোর নিচে, দাড়ি ছিল চাঁচা, হাতে ছিল সিগারেট, গলায় ছিল টাই, গায়ে ছিল কোট। তোমার বড় ভাই গাড়ি থেকে নামলো, তারপরে তোমার ভাবি নামলো গাড়ি থেকে, হালকা হালকা গায়ে কাপড় আছে। তারপর তোমার ভাতিজি, তোমার ভাইয়ের মেয়ে নামলো, এবার পরনে কাপড়ই নাই। তারপরে তোমার ভাইয়ের গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলো তোমার বাপ কি করেছে আর তোমার ভাই কি করেছে? বলো এখন তোমার বাপই কোথায় যাবে আর তোমার ভাই কোথায় যাবে? তুমি বিচার করো। বিচার কার হাতে দিবা? বিচার কার হাতে দিবা? তোমরা এখন বাপ বেটা মিলে ভাবো কি হয়েছে আমাদের। গাড়িতে কি আছে? কুকুর। সফলতা নাকি এটাই? বক্তব্যের সাথে মুনাফিকি করো না। বিছানে ঘুমানোর আগে ওই বাড়িতে যেন কোনো ছবি মূর্তি না থাকে, শোকে যেন তোমার মায়ের কোনো পুতুল না থাকে। অ্যালবামে যত ছবি আছে সব ছবি ছিঁড়ে ফেলে রাতে ঘুমাবা। যদি কাজ না করে ঘুমাও তুমি মুনাফেক। বক্তব্য শুনতে এসে মুনাফেকি করেছো। এইভাবে বক্তব্য শুনে কোনো লাভ নেই। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন,
জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তিনি বলেন, মা রাইতু মানজারান কাতল কাবর আফজামিন হো, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীতে যত দৃশ্য আছে, যত দৃশ্য হবে, তার মধ্যে সবচেয়ে আশ্চর্য ভয়ানক দৃশ্য হচ্ছে কবর। আল্লাহ নবী বলেছেন, আমি আপনাকে অনুবাদ করে শোনালাম, কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কি জিনিস। কবর কাকে বলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতবল মাইয়াতা সালাসা, মানুষ যখন মরে কবরের দিকে যায় তখন তার সাথে তিনটে জিনিস যায়। মানুষ যখন মরে কবরের দিকে যায় তখন তিনটে জিনিস তার সাথে যায়। এর যে ইসলাম ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, দুইটা ফিরে চলে আসে, একটা তার সাথে থেকে যায়। ইয়াতবু আহলহু ওয়া মালহু ওয়া আমালহু, তার সাথে সাথে যায় তার ছেলে, তার ভাতিজা, তার ভাই, তার আত্মীয় স্বজন, যায় তার সম্পদ, কুদাল, দা, কুড়াল, বধনা, বালতি, আরো কিছু যায়, তার কর্ম। এর যে স্নান, ভাতিজা, ভাই, আত্মীয় স্বজন ফিরে চলে আসে, মাল ফিরে চলে আসে, কুদাল, বালতি, বধনা, কুড়াল ফিরে চলে আসে। ইয়াবকা মাহু আমালহু, তার কর্ম তার সাথে থেকে যায়। 24 ঘন্টার মধ্যে কর্ম পরিবর্তন করুন। কর্ম আপনি বুঝেন। আপনাকে আমি বলেছি, এই ছেলে, তোমাকে আমি বলেছি তোমার বাপ তোমাদেরকে উপার্জন করে খাওয়াবে। কি করে? তোমার বাপের জমিদারি দিয়ে, পৈতৃক সম্পত্তি পেয়েছে, তোমাদেরকে খাওয়াবে। না পারলে তোমার বাপ তোমাদেরকে কলা বিক্রি করে খাওয়াবে, না পারলে তোমার বাপ তোমাদেরকে চকলেট বিক্রি করে খাওয়াবে, না পারলে তোমার বাপ দিন মজুরি করে মানুষের বাড়িতে কাজ করে খাওয়াবে। তোমার বাপ যদি সেইটা না পারে, তাহলে তোমার বাপ সারা দিন ভিক্ষা করবে। ভিক্ষা করে 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 যা উপার্জন করেছে সারা দিনে, তা তোমার মাকে আর তোমার ভাই বোনকে খাওয়াবে। বলো, তোমার বোন গার্মেন্টসে আসলো কেন? তাহলে তোমার বাপ বেঁচে নেই। তোমার বোনকে তোমার বাপ শেষ পর্যন্ত কি করে খাওয়াবে? ভিক্ষা করে। এরপরে তোমার বোন গার্মেন্টসে আসতে পারে না, জেনার কারখানা। দেখো, আমল পরিবর্তন করো। সম্মানিত দিনী ভাই, আমল পরিবর্তন করুন, আপনি অনুরোধ রক্ষা করুন। দেখুন, আপনার কর্ম ছাড়া আপনার সাথে কিছু থাকবে না। কর্মই আপনার সাথে যাবে। আপনার বিচার একদিন হবেই। বিচার বড় কঠিন। বিচার যখন আরম্ভ হবে, তখন বিচারের সূচনাতে আল্লাহ বলবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। এটা আল্লাহর প্রথম বাক্য। তারপরে আল্লাহ বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। 7 আকাশ ডান হাতে ধরে, 7 জমিন বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। ওই সময়তে জাহান্নাম গন্ডগোল লাগিয়ে দেবে। জাহান্নাম গন্ডগোল লাগিয়ে দিয়ে বলবে, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? জাহান্নাম হইচই লাগিয়ে দিবে, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, এই জাহান্নাম শোনো, ইন্নামা আনতি গাযাবি। জাহান্নাম, তুমি আমার রাগ। জাহান্নাম, তুমি আমার ক্রোধ। জাহান্নাম, তুমি আমার রাগ। ওয়া দেব বেকে মানাশাও মিন ইবাদি, আমার বান্দার যাকে ইচ্ছে তাকে তোমাকে দিয়ে শাস্তি দিব, আমি নিজে শাস্তি দিব না। আমার যার উপরে রাগ আছে তাকে তোমাকে দিয়ে শাস্তি দিব। কথা মনে হয় আমি বুঝাতে পারলাম না। সাবধান, বিচারের মাঠ আপনি বুঝতে অক্ষম, কবর আপনি বুঝতে অক্ষম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, ফাকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মউত। তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয়,
মানুষের সাদকে কেটে দেয় মরণ। গরিব মানুষটা সামনের সপ্তাহে একটা ভ্যান কিনবে ইচ্ছা করেছে, মরণ তাকে মেরে দিল। ও কি আর ভ্যান কিনতে পারবে? সাদ কেটে দিল। লোকটা ভেবেছে বাড়িটা 10 তলা বানাবো, কাজ আরম্ভ করতেই মারা গেল। মরণ তার সাদকে কেটে দিল। আল্লাহ রাসূল বলছেন, যেই জিনিসটা মানুষের সাদকে কেটে দেয় সেই জিনিসটা তোমরা বেশি বেশি স্মরণ করো, সেইটা হলো মরণ। একজন সাহাবী, আনসারী সাহাবী, আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনিনা আফজাল, আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? দেখি আপনারা বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? জি, হয়ে গেছে, হয়নি, একটা হয়নি। না না না, একটা হয়নি। যার ভালো আচরণ, যে মরণকে স্মরণ করে, পরের বাক্য এটা নয়, সদাচরণ। মনে থাকবে, সবচেয়ে ভালো মানুষকে যার আচরণ ভালো। এবার মনে করে নেবেন, সবচেয়ে ভালো মানুষকে যার আচরণ ভালো। আব্দুর রাজ্জাক সাহেব কথাটা আরো বুঝিয়ে বলেন, একটু কষ্ট পাচ্ছি। আমরা কিন্তু এদিক সেদিক বলছিলাম, আপনি নাকচ করেছেন। আমি আরো কথাটা বুঝিয়ে বলি। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহ রাসূল, পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলেন তো একটু। পাপ কি জিনিস, নেকি কি জিনিস, নেকি কি জিনিস বলেন তো আল্লাহ রাসূল একটু। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। তিনি বলেননি নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো হজ, নেকি হলো কোটি টাকা দান, এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন নেকি হলো ভালো আচরণ। আরেকটা, খুব এক খেলে চেয়ে থাকবেন, রেডি হয়ে থাকেন, যদি চো আপনাকে আর আমি কষ্ট দিব না, আজকের জন্য খুব তাড়াতাড়ি আগিয়ে যাচ্ছে, আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না, তার মানে আমারও সময় পার। খুব খেয়াল করে থাকবেন, কথা 19-20 হয় না যেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, না এটা ঠিক, আরে না না এটা ঠিক, কে বলেছে এটা ঠিক, এর নাম তর্ক। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। 2, কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় মজাক করে হলেও, কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় মজাক করে হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। কেউ যদি আচরণকে ভালো করে, তাহলে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। আনা যাইমুন বিল জান্নাতিল আলা লিমান আহসানা খুলুকাহু, যে তার সুন্দর আচরণ করেছে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। শুনেন, আল্লাহ রাসূল একদিন বলছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরা ইরা যাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন যাহিরিহা, জান্নাতে এত দামি দামি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, এখানে টক 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 করছে, ঝকঝক ঝক করছে। তো সাহাবীগণ বলছে যে কে পাবে সেটা বলেন তো, তাড়াতাড়ি বলেন, ওটা পাবে কে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমন আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। আচরণ ভালো করা যায় মুখের ভাষা দিয়ে। আবার প্রথমে চলে গেলাম, আনসারী সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলছেন, আহসানুহুম খুলুকান, যার আচরণ ভালো সেই সবচেয়ে ভালো মানুষ। মনে থাকবে কি? এইটাকে পূর্ণ করতে গিয়ে নাওয়াস ইবনে সামানের হাদিসটা বললাম। নাওয়াস ইবনে সামান বললেন, আল্লাহ রাসূল, নেকি কি জিনিস বলেন তো? তখন আল্লাহ রাসূল বললেন, নেকি হলো ভালো আচরণ। আর একটা যোগ দিলাম, আল্লাহ রাসূল বললেন, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওকে। কাকে? যে তার আচরণকে ভালো করলো। তো আচরণ ভালো হয় কোন দিক দিয়ে? মুখ দিয়ে।
আচরণ ভালো কোনখান থেকে শুরু হয়? মুখ থেকে। এই ছেলে, নির্বাচন করতে এসে বোকামি করতে এসে তুমি তো পিছনে পিছনে হাঁটো বোকা ছেলে, তোমার মা সামনে সামনে হাঁটে পর্দা ধরে, এই তো তোমার নির্বাচন। তোমার মা, না না ওস্তাদজি আমার মা ছিল না, এটা আমার খালা। আরে বেটা, খালাও তো মা। লাইনের প্রথমে কে থাকে? বেটি ছেলে, ওর মা আছে, ওর খালা। নির্বাচন করতে গিয়ে তুমি যে তোমার চাচাকে বলেছ চুপ থাকেন, কথা বলবেন না, তুমি জানো এই কথাটা কত বড় অপরাধ? এটা হলো হক নষ্ট পাপ। ধমক দেওয়া কি পাপ? হক নষ্ট পাপ। এইভাবে তুমি যে মুরব্বীকে এইভাবে বলেছ, আগামীকাল সন্ধ্যা হতে হতে চাচার হাত ধরে ক্ষমা নিও, চাচা আমার ভুল হয়েছে, কথাটা জোরে বলা, আমাকে মাফ করেন। এইভাবে কথা বলো হক নষ্ট পাপ। নীতি ত্যাগ করো, কথার সাথে মুনাফিকি করো না, ভদ্র হও। শুনুন, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে বুদ্ধিমানকে? ওই সাহাবী জিজ্ঞাসা করছেন, এই কথা শেষ যেটা এখন বলছিলাম। আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে বুদ্ধিমানকে? তখন আল্লাহ রসুল বললেন, আকসারহুম যিকরান লিল মউতে, যে মরণকে বেশি বেশি স্মরণ করে সে হলো সবচেয়ে বুদ্ধিমান। আজকের বক্তব্য অনেকক্ষণ হলো শুনতে এসেছেন, অনেক কষ্ট করে বসে আছেন, আর আব্দুর রাজ্জাক সাহেব কি যে বলেন তাই পেশাব পায়খানা করতে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ভালো, জাযাকুমুল্লাহ খায়ের। তো আজকের বক্তব্য যদি সব ভুলে যান তাহলে দুইটা কথা নিয়ে যাবেন। সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে বুদ্ধিমানকে, যে মরণকে স্মরণ করে। এই কথাটা কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। এটা বলবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আল্লাহ রসুল বলেছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষকে? তখন আল্লাহ রসুল উত্তরে বললেন, যার ভালো আচরণ। তারপরে বললেন সবচেয়ে বুদ্ধিমানকে? যে মরণকে বেশি বেশি স্মরণ করে। তো এইবার মরণকে বেশি বেশি কিভাবে স্মরণ করব, এইবার চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু ওয়া ইয়াকুল, আল্লাহ রাসূল দোয়া করতেন, দোয়াতে বলতেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, দোয়াতে বলতেন। কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিনাল মাসামিউল মাগরাম, তোমার কাছে কর্জ এবং বড় পাপ থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহিওয়াল মামাত, তোমার কাছে বেঁচে থাকা বিপদ এবং মরে যাওয়া বিপদ থেকে বাঁচতে চাই। এই ছেলে শোনো, সম্মানিত মুরব্বী শোনেন, কয়েকটা কথার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, সেই কথাটা বলছি, তার আগে শুনে নেন। আল্লাহ রাসূল দিন রাত এই দোয়া পড়তেন। সালাম ফিরার পূর্বে এই দোয়া পড়তেন। সালাম ফিরার পূর্বে একটা দোয়া আছে, তার নাম দোয়ায়ে মাসুরা। মনে আছে আপনাদের? প্রথমত পড়বেন আত্তাহিয়াত নাকি, তারপরে দুরুদ, তারপরে দোয়ায়ে মাসুরা। বলেন তো প্রথম অংশ কেমন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। তারপরের অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আগামীকাল সন্ধ্যা হতে হতে মুখস্থ করবেন, মুখস্থ না থাকলে যে কোনো মূল্যে করতেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুখস্থ করে জীবনে কোনোদিন এই দোয়ায়ে মাসুরা না পড়ে সালাম ফিরবেন না ইনশাআল্লাহ। দোয়ায়ে মাসুরা না পড়ে সালাম ফিরবেন না। এটাই হচ্ছে মরণকে স্মরণ করা। আমি বললাম, আল্লাহ তুমি আমাকে কবরে শাস্তি দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি দিও না, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জীবিতকালীন ফিতনা থেকে বাঁচাও। জীবিত থাকার ফিতনা অনেক। কি হয়েছে? ছেলেকে শত্রু মারে দিয়েছে, হায় হারে। কি হয়েছে? আমার নামে পরনাজারি হয়ে গেছে, আমাকে নাকি জেলে দিবে, ধরবে, চলো চলো পালাই পালাই পালাই। মেয়ের বাড়ি গেল, মেয়ের বাড়ি গিয়ে মারা গেল। লোকেরা বলছে বেঁচে গেছে, যাক দুনিয়াবি ঝামেলা থেকে বেঁচে গেছে, কোনো সমস্যা নেই। জিনা উপরে যা সমস্যা ছিল এবার মাটির নিচে তার চেয়ে অনেক 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 বেশি। আল্লাহর নবী বলছেন, আল্লাহ
দুনিয়াবি ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ কবরের ফিতনা থেকে বাঁচাও। দুনিয়া যত কঠিন কবর তার চেয়ে বেশি কঠিন, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে বেশি কঠিন। তাহলে এই ফিতনার চেয়ে ওটা আরো বেশি, অনেক বড় ফিতনা। কেউ বুঝে না, মনে করছে যে লোকটা মরে গেল, দুনিয়া ফিতনা থেকে বেঁচে গেল, না, কবরে আরো কঠিন। এই ছেলে, তোমার চেয়ারম্যান সাহেব পিছনে আল্লাহ একটা পতাকা গেড়ে দিবেন, যে পতাকা আজকে তুমি নিয়ে ঘুরছো। আল্লাহ রাসূল বলছেন যে তোমার চেয়ারম্যানের পতাকাটা হবে, তার গাদ্দারি যত বেশি পতাকা তত বড়। যত টাকা বেশি খেয়েছে মেরে পতাকা তত বড়। তো বলো ফিতনাটা কম হলো না বেশি হলো? কবর তো কত কঠিন, আল্লাহ রহম করো। কেউ বুঝে না, সবাই খায় পায়খানা করে দিন কাটায়, কেউ দাম দেয় না। শরীয়তের কেউ দাম দেয় না, কবর কিয়ামত জাহান্নামের কেউ দাম দেয় না। এমনি মানুষের দিন কাটছে। এরপরের যেটা বলছি, আল্লাহ তুমি বড় পাপ থেকে বাঁচাও, আল্লাহ তুমি কর্জ থেকে বাঁচাও। কর্জ কি জিনিস? কর্জ থেকে তিনি কেন বাঁচতে চাইলেন শোনেন। ব্যাংকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা করবেন না, ভুল সিদ্ধান্ত। ব্যবসা শুরু হবে চকলেট থেকে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে সৌদি, কুয়েত, কাতার, রাশিয়া, জার্মান, জাপান, লন্ডন, আমেরিকা। যত টাকা বেশি তত বিদেশে বেশি, কোটি কোটি টাকা। আপনার ব্যবসায় টাকা বেশি হতে অন্তত 30 বছর লাগবে। একদিনই আপনি লোন ব্যাংকে তুলে ব্যবসা করতে গেলেন কেন? লোন থাকলে তার জানাজাই হয় না। এবার কি হবে বলেন? আল্লাহ রাসূল বলছেন এর ঋণ আছে, জি, তো গেলাম তাহলে আমি। কথা মনে থাকবে কি? ঋণ থাকলে জানাজা নেই। যদি জানাজাই না থাকে তাহলে আপনার কি হলো বলেন? কোন বুদ্ধি আপনার মাথায় আসলো? কে আপনাকে ঋণ নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে ব্যবসা করতে বললো? কে বলেছে? কোনোদিন তো আমি বলিনি। মানুষ লোন করবে, কর্জ নেবে কখন জানেন? 10টা বেজে গেল, ছেলে মেয়ের কোনো খাওয়ার ব্যবস্থা নেই, ছেলে মেয়ে কান্নাকাটি করছে, কি করি? 11টা বেজে গেল, খাওয়ার কোনো পথ নেই, কাজকর্ম হলো না। তখন মানুষের বাড়ি থেকে কিছু কর্জ করে নিয়ে আসে। ছেলে মেয়ে তাহলে সারাদিন না খেয়ে মারা যাবে। যেদিন কাজ পাবেন সেদিন টাকা নিয়ে পূর্ণ করিয়েন, আজকে কর্জ করে নিয়ে আসে। কথা বুঝাতে পারলাম না? আচ্ছা, কর্জ কি জিনিস যে আল্লাহ রাসূল দিন রাত পরিত্রাণ চাইতেন? আল্লাহ আমাকে কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও। আপনি অত সহজ মনে করলেন? এই ছেলে, আর একটা কথা তোমাকে বলি, আল্লাহ রাসূল দিন রাত বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কাসালে, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। অলসতা মানুষকে ধ্বংস করে, অলসতা মানুষের ব্যবসাকে নষ্ট করে, অলসতা মানুষের অর্থ সম্পদকে ধ্বংস করে। যারা আপনারা ঢাকায় মানুষ, পুরাতন ঢাকায় বংশালে বসবাস করেন, আপনারা তো সকাল 11টার সময়তে উঠেন। আপনি কত বড় অলস চিন্তা করেছেন? বাপের জমিদারি খাচ্ছেন, সেজন্য চিরদিন থাকবে এভাবে? ভুল হিসাব। অলসতা ত্যাগ করুন। আজানের সাথে সাথে ল্যাপ তুলে ফেলে লাভ দিয়ে উঠবেন। অলসতা কি জিনিস? লাথি মারবেন অলসতাকে। অলসতা মানুষকে ভিক্ষুক বানায়। না হলে এই বাক্যের আগের কথাটা আবার বুঝেন। অলসতা অবশ্যই বিপদ নিয়ে আসে, নইলে কেন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। এই বোকা ছেলে, তুমি রিক্সা চালাও, একটা ভাড়া পেয়েছো 40 টাকা, তাই তুমি রিক্সার সিটের উপরে উঠে বসে আছো। আমি এখন বললাম চলো, তখন বলছে যে আমি যাব না, এখন 20 টাকা 40 টাকা পেয়ে বড় লোক হয়ে গেছে। ও অলস। শোনেন, বাপ যতদিন কাজ করে খেতে পারবে ততদিন ব্যাটার খেতে পাবে না। এর নাম ইসলাম, এর নাম ধর্ম। কাউকে বসে খেতে দেবে না ইসলাম। অলসতার দিন রাত আল্লাহ রাসূল অলসতা থেকে বাঁচতে চাইতেন। কর্জ, যার কর্জ আছে তার জানাজা নেই। মানুষ যদি শহীদ হয়ে যায় সব পাপ ক্ষমা, তবে কর্জের পাপ ক্ষমা হবে না। মানুষ যদি শহীদ হয়ে যায় সব পাপ ক্ষমা, কোনটা হবে না? কর্জ, ঋণ ক্ষমা হবে না। সাবধান, আগামীকাল সন্ধ্যা হতে হতে ঋণের পথ বন্ধ করুন। যারা কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তার হিসাব করে দেখা গেল যে তার কাছে যা টাকা আছে তার চেয়ে ঋণ বেশি।
গাড়ি আছে, বাড়ি আছে, মেয়ের জন্য আইসক্রিম কিনে 350 টাকা দিয়ে, বেটির জন্য বরফ কিনেছে কত টাকা দিয়ে? 350 টাকা। ঋণ আছে 350 কোটি। কিভাবে চলে? ধ্বংস এভাবে নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তি থেকে বাঁচতে গিয়ে এই কথা বললেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ভিক্ষিকা আমার দরজায় এসে বলল, আত'ইমুনি আযাকুমুল্লাহু মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বাড়িতে কে আছো? আমাকে খেতে দাও, তোমাদেরকে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচাবে, দাজ্জাল থেকে বাঁচাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেপে গেলেন। কবরের শাস্তি? একই কথা, আমি তো কোনোদিন শুনিনি। লাম আজাল আহাবে সোহা, তাকে আমি আটকে দিলাম। এই থামো। হাত্তা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আসবেন, জিজ্ঞাসা করব তারপরে। শুনুন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন তাহলে শতকরা 98 জন বক্তার আজীবন জেল হতো বাংলাদেশে। আর আপনাদের বুদ্ধি বিবেক থাকলে হুজুরদেরকে এইভাবে অগ্রিম 40,000 টাকা দিয়ে, বিদায়ের সময় 10,000 টাকা দিয়ে এইভাবে সম্মান করতেন না। আপনাদেরও বুদ্ধি নাই। শোনেন, একটা ভিক্ষিকের কথা শোনেন। এই ছেলাই, রেডি হও, অলস হয়েছ কেন? একটা ভিক্ষিকার কথা শোনেন। একজন ভিক্ষিকা ইহুদি মহিলা। ভিক্ষিকাটা কে? ইহুদি মহিলা। এসে বলছে, আমাকে খেতে দাও, তোমাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে। তখন আয়েশা কোনোদিন শোনেননি কবরের শাস্তি হয়। একবারে আয়েশা কবরের শাস্তি মানে বলো কি তুমি? এক থামো। ওকে বন্দি করলেন, বেঁধে দিলেন, বেঁধে রেখে দিলেন। আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। আল্লাহ রাসূল বাড়িতে আসতেই বলছেন, মা কালাতুল ইহুদিয়ে, ইহুদি মহিলা কি বলে? তখন আল্লাহ রাসূল বলছেন, মা কালাত, ও কি বলছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কালাত, ও বলছে যে আত'ইমুনি আযাকুমুল্লাহ মিন ফিতনাতিদ দুনিয়া মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিন আযাবিল কবর। তোমরা আমাকে খেতে দাও, তোমাদেরকে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচাবে, এই কথা বলছে। কবরের শাস্তির কথা বলছে কেন? এরকম কথা তো আমি কোনোদিন শুনিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, নাম হ্যাঁ, আযাবুল কবরে হক, কবরের শাস্তি সত্য। এই কথা বলে ফাকামা ওরা ফায়দাইহে, দাঁড়ালেন, হাত উঠালেন, ও মাদ্দা, বেশি করে হাত উঠালেন, ওয়া ইয়াস্তাইযু মিন আযাবিল কবরে ওয়া মিন ফিতনাতিদ দাজ্জাল। কবরের শাস্তি থেকে বাঁচতে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। দীর্ঘ সময় ধরে তিনি কবরের শাস্তি থেকে বাঁচতে চাইলেন, হাত তুলে দোয়া করে। কথা আবার বুঝিয়ে বলি, আয়েশা ভিক্ষিকাকে আটকালেন কেন? কবরের শাস্তি হয় কি না এটা আয়েশার জানা ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন যে মিথ্যা কথা বলেছে। বুঝাতে পারলাম না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন যে এই মহিলা মিথ্যা কথা বলেছে, এই জন্য তাকে আটকে দিলেন। কিন্তু দেখা গেল যে রাসূলও ওই কথাই বললেন যেটা ভিক্ষিকে বলেছে। এবার আপনি বলেন, আপনার বক্তব্য শোনা কেমন হয়েছে? বসে আছেন কি করে? কাপুরুষের পরিচয় দিয়ে। আপনার শরীরে পুজ আছে, আমার শরীরে রক্ত আছে। আমি জিন্দেগিতে কোনোদিন কোনো মুফাসসিরের এই শব্দ শুনি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইসব নোংরা হিসাব আমি শুনি না। তুমি শোনো কাপুরুষ, তোমার শরীরে রক্ত নেই, পুজ আছে সব। তুমি কে বলো? আমি সুযোগ বলে এই মুফাসসিরকে 80 160 লাঠি পিটাবো। সাধারণ মানুষের উপর অপবাদ লাগালে 80 লাঠি পিটাতে হয়, আর নবীর উপরে অপবাদ লাগালে 80 160 লাঠি পিটাতে হয়। তুমি সম্মান করো, তোমার মাথায় গোবর আছে, হিসাব নাই তোমার। কেন তুমি সম্মান করবে? দেখো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষিকে আটকে দিলেন না। আমি মনে হয় বুঝাতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাকে আটকে দিলেন? ভিক্ষিকাকে আটকে দিলেন, একজন মহিলা মানুষকে আটকে দিলেন। আর দিন রাত তুমি মহিলা বৈঠকে সব মিথ্যা কথা শুনছো। মহিলা বৈঠকে না যায় হারাম বলিনি আমি আপনাকে?
যে মহিলা বৈঠকই চলবে না, মহিলা আবার বক্তব্য দিয়ে বেড়াই, এই জেলা থেকে ওই জেলা, এই থানা থেকে ওই থানা, এগুলো হারাম। মিথ্যা কথা বন্ধ করুন ধর্মের নামে। এরপরে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইলেন, 1 নাম্বার, দান খায়রাত করলে কবরের শাস্তি হবে না, মনে রাখবেন। 2, খুব খেয়াল করে থাকবেন, শেষের দিকে চলে এসেছি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ আন সাহেবিহা হারাল কবরে। গোপনে দান করলে কবরে শাস্তি হয় না। গোপনে দান করলে কবরের শাস্তি হয় না। আগের বারে বললাম দান করলে কবরের শাস্তি হয় না, মাফ হয়ে যায়। 2 নম্বরে বললাম গোপনে দান করলে কবরের শাস্তি হয় না। 3, আল্লাহ রাসূল বলেন, মান কাতালহু বাতনহু লাই ইউযাবাহু ফি কবরিহি। যার পেট তাকে হত্যা করেছে তার কবরে শাস্তি কখনো কোনোদিনও হবে না। যে পেটের ব্যথায় মারা যায়, যে ক্যান্সারে মারা যায়, যে গ্যাস্ট্রিক এই রোগে মারা যায়, তার কবরের শাস্তি হবে না। আব্দুর রাজ্জাক সাহেব হিন্দু যদি পেট ব্যথায় মারা যায়, হ্যাঁ কথা তো ঠিক। তো আপনাকে একদিন বলছিলাম, আপনার মনে আছে কি, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন। আমাদের নবী বলছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না, যাদের শাস্তি হবে না। তিনি বলছেন, আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে। 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। আমার প্রতিপালকের সাথে আমার বাড়তি চুক্তি হয়েছে, আরো আদা হয়েছে। সালাসা হাসায়াতি মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তখন এ হাদিসকে সামনে রেখে 16 ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। জাহান্নামের তো সবাই চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব, আল্লাহর হাত ছোট নয়, এ কথাই সত্য। আল্লাহর হাত বড়, এ কথাই সত্য। মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ইহুদিদের ঈমান কেটে গেছে, খ্রিস্টানের ঈমান কেটে গেছে, হিন্দুদের ঈমান কেটে গেছে। বোকা ছেলে, তোমার বাপ আর তোমার মার আর তোমাদের ঈমান কেটে গেল জন্মদিবসে। তোমার মায়ের ঈমান কেটে গেছে জন্মদিবসে। তোমার মা এবার অঞ্জলিতে আসতে পাবে না। বুঝাতে পারিনি? শিরক করলে ঈমান কেটে যায়। শিরক করলে কি হয়? ঈমান কেটে যায়। হিন্দুদের ঈমান কেটে গেছে, ইহুদিদের কেটে গেছে, খ্রিস্টানের কেটে গেছে, মুসলমানের কেটে যাচ্ছে শিরক বেদাতে। মুসলমানের কেটে যাচ্ছে শিরক বেদাতে, এরা অঞ্জলিতে আসতে পাবে না। এবার আব্দুর রাজ্জাক সাহেব, কথা বুঝে গেছি, পেট ব্যথায় মারা গেছে তাই বলে হিন্দু জান্নাতে যাবে এ কথা নয়। বুঝেছি, কথা বুঝতে পারেননি? পাপী তবে ঈমান থাকা লাগবে, পাপী তবে ঈমান থাকা লাগবে। মৃত্যু দিবস পালন করলে ঈমান কেটে যায়, আরো দিন পালন করলে ঈমান কেটে যায়। তওবা করো, বলো আস্তাগফিরুল্লাহ, তো বলে বলো আস্তাগফিরুল্লাহ, বলো। সবাই বলছে না, দেখেন কাপুরুষ বসে আছে,
মনে মনে ভাবছে যে আমার তো কালকে যাওয়া হবে না, আর একদিন যাওয়া হবে না। বেটা, তোমার এই নীতিকে কবর দিতে এসেছে, তোমার এই নোংরা নীতিকে কবর দিতে এসেছে, তুমি এটা মনে রেখো। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন তারা 2 দিনে খেলাধুলা করছে। আল্লাহ রাসূল বলেন, এই লোকেরা, এই ছেলেরা, এই তোমরা কিসের খেলাধুলা করো? আমরা এটা যুগ যুগ ধরে এই 2 দিনে খেলাধুলা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান মিনহুমা, আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করে, তোমাদের এই 2 দিনকে বাতিল করে, তোমাদের এই 2 দিনকে বাতিল করে এর চেয়ে সুন্দর 2টা দিন দিয়েছেন, যার নাম, একটার নাম ঈদুল আজহা, একটার নাম ঈদুল ফিতর। আর কিয়ামত পর্যন্ত 3য় দিন আসবে না। অতএব তোমার মায়ের জন্মদিবস হারাম, ঈমান কেটে গেছে। পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, কখনো হবে না। মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা, কেউ যদি জুমার দিনে মারা যায়, আও লাইলাতুল জুমা, অথবা জুমার রাতে মারা যায়, তাহলে তার কবরের শাস্তি হবে না। জুমার দিন কখন শুরু হয়? কেউ ঠিক বলে না যে জি, বৃহস্পতিবারের দিন সূর্য ডোবার সাথে সাথে, বৃহস্পতিবারের দিন সূর্য ডোবার সাথে সাথে জুমা শুরু। বৃহস্পতিবারের দিন সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত এই 24 ঘন্টায় কেউ মারা গেলে কবরের শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা শহীদ হয়ে যায় তার 6টা জিনিস আছে, তার একটা হলো ইজর মিন আযাবিল কবরে, তার কবরের শাস্তি হবে না। যারা শহীদ হয়ে যায় তার কবরের শাস্তি হবে না। 1, গোপনে দান করলে কবরের শাস্তি হয় না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি মাপ। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি মাপ। 4, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হয় না, কবরের শাস্তি মাপ। দিন রাত কবরের শাস্তির জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ নবী 2টা কবরের পাশ দিয়ে হাঁটছিলেন, বললেন যে এই কবরে শাস্তি হচ্ছে, এই কবরে শাস্তি হচ্ছে। তিনি একটা খেজুরের ডাল ভেঙে 2 টুকরা করে 2 কবরে পুঁতে দিয়ে বললেন যে এর কবরের শাস্তি হালকা হয়ে গেল ডাল 2টা শুষ্ক হওয়া পর্যন্ত। কবরের শাস্তি হচ্ছিল 1, পেশাব থেকে বাঁচছিল না এই জন্য। 2, চুগলখড়ি করতো এই জন্য। একজন পেশাব থেকে সতর্ক থাকতো না। আব্দুর রাজাক সাহেব, নেটে দেখা যায় জনৈক ফালতু লোকটা বলেছে, কি বলেছে, যে আপনি বলেছেন 1 বালতি পানি পেশাবে কাপড় ডুবিয়ে নিয়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তাই তো নেটে দেখতে পাই আপনার নামে। শোনেন, কথাকে আপনি তাই বলেছেন, আমি এইভাবে বলিনি, আমি আসলে এইটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি পেশাব মানুষের খুব বিপজ্জনক। 1 ফোঁটা, অর্ধ ফোঁটা, একটু মানুষের পেশাব যদি গায়ে কাপড়ে লেগে যায় আর সালাত হবে না, আর নামাজ হবে না। সাবধান থাকুন। পক্ষান্তরে গাভীর পেশাব বালতিতে রেখে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি আসলে এইটা বলতে চাইনি, ওইটা বলেছি। ও কেটে এইটুকু রেখেছে, ওইটুকু বাদ দিয়েছে। এটা হলো মুনাফিকি। যারা করছে তাদের আল্লাহ হেদায়েত দান করুক। তারা যে কত বড় মুনাফিক, তারা এটা করবে কেন? তারা দিন কিছু প্রচার করবে পারলে, এইগুলো করবে কেন? সম্মানিত দিনী ভাই, আপনি কবরের শাস্তি থেকে বাঁচুন, রাত দিন দোয়া পড়ুন। আমি আলোচনার শেষ অংশে এসে বলছি, আপনারা সবাই জানেন, যেটা আমার আন্তরিক জোরালো আপনার কাছে অনুরোধ। আপনারা সবাই জানেন আমি প্রায় 15 বছর থেকে ঢাকা আসি। তখন থেকে আমি ভাবছিলাম ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে। ঘুরতে ঘুরতে দেখা গেল এই হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, দেবই বাজার, নারায়ণগঞ্জ, ঢাকা কুড়িল 300 ফুট রাস্তার মাথায় এলাকার লোকেরা 14 থেকে 15 বিঘে জমি আমার হাতে হস্তান্তর করেছে। আলহামদুলিল্লাহ, সেখানে আমি 2013 সালে 24শে আগস্ট এই প্রতিষ্ঠান চালু করেছি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় আমি জাতির উদ্দেশ্যে বলেছি,
আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমার জানা নাই। আমি আপনাদেরকে অনুরোধ করেছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের ছেলে মেয়েদেরকে উন্নত মানের আরবি, ইংরেজি, বাংলা শিক্ষা দিতে চাই। এর মাধ্যমে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার মনে বড় স্বাদ। আমি জাতির সাথে অদাবদ্ধ। আমি জাতির ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিতে চাই। এই মর্মে আপনার কাছে আমি প্রথমে দাবি রেখেছি, 1 নম্বর দাবি, আপনি একটু দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে প্রতিষ্ঠান গড়ছেন এই প্রতিষ্ঠানটা তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এটা আপনার কাছে আমার প্রথম দাবি, আপনি একটু দোয়া করবেন। দ্বিতীয় দাবি, আপনি আমাকে পরামর্শ দিবেন, আপনার পরামর্শ আমি মূল্যায়ন করব। তৃতীয় দাবি, আপনি সময় সাপেক্ষে ছেলে মেয়ে পাঠাবেন। ছেলেদের মেয়েদের পৃথক পৃথক থাকার জায়গা আছে, উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। চতুর্থ দাবি, নবীর চলেনি টাকা ছাড়া, আমার চলবে টাকা ছাড়া, এ কথা আমি বিশ্বাস করি না। মর্মে আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করতে চাই, আপনি এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন আর্থিকভাবে। এখানে নির্মাণের কাজ হচ্ছে, ছেলেদের আবাসিক নির্মাণের কাজ, মেয়েদের আবাসিক নির্মাণের কাজ, শিক্ষক আবাস নির্মাণের কাজ, এবং মসজিদ একটা আরম্ভ করব মনে করছি সামনে মার্চের দিকে, যার এক স্তরে 3000 মুসল্লি সালাত আদায় করতে পারবে, এরকম একটা পরিকল্পনা জায়গা রেডি আছে। আপনারা প্রাণপণে সাধ্যাতীত যেভাবে সম্ভব এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন। প্রথমত আগে দেখতে যাবেন, এরপরে 10 টাকা দিয়ে হলে মূল্যায়ন করবেন। আমি বিশ্বাসী পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনি এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। মর্মে আপনাকে 10 টাকা হলে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আপনি এই প্রতিষ্ঠানের সদস্য, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। জনগণের টাকা দিয়ে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আরো গড়বে। 2 বছরের ফলাফল আপনি দেখলেই খুশি হয়ে যাবেন। এই জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি 10টা টাকা দিলেন না, আপনার অজান্তে প্রতিষ্ঠান বড় হয়ে গেল, তখন আপনি কষ্ট পাবেন, এটা আমি চাই না। আপনি মনটা খারাপ করবেন না, মনটা সংকীর্ণ করবেন না, যে কোনো মূল্যে আপনি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন। এই প্রতিষ্ঠান মূল্যায়ন করো তো আপনি অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে পারেন 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। এছাড়া আপনি আমার মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন বিকাশে অথবা ডাচ বাংলায় 01717088967, প্রায় সব বই লেখা আছে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোন, আমি আপনাদেরকে বিশেষভাবে যারা ঢাকায় ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন, যারা এখানে বসবাস করেন, তারাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করে যাচ্ছি, আপনি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন। আপনার বাড়ির পাশে আমি আসি শুধু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে। আমি আপনার মেহমান, আপনি মেজবান। আপনার বাড়িতে আমি কাজ করে যাচ্ছি, আপনি চেষ্টা করুন, দোয়া করুন, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। পরের কথাটি হচ্ছে এই, আজ হোক কাল হোক আমাকে যাওয়াই লাগবে, তাই কিছু ভাঙাচোরা লিখে যাই। আসলে আমার তেমন বিদ্যা নেই, এরপরেও এই উপদেশ বইটা, যেমন আজকে কবরের শাস্তি সম্পর্কে বলছিলাম, সব দেওয়া আছে। আর এই যে মরণ একদিন আসবে, কবরের শাস্তি সম্পর্কে সব আছে। আর তাওজিহুল কোরআন, এটা তো জানছেন ব্যতিক্রম তাফসির। তাফসির অনেক আছে, তবে এর ধারা গতিনীতি ভিন্ন। আমি চেষ্টা করেছি আপনাকে বোঝানোর। সব বইগুলি স্টেজে আছে, আদর্শ নারী, আদর্শ পুরুষ, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, অসুস্থ আরোগ্য দান করো, আর তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।